নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। এই ব্লগে আমি তোমাদের দেখাবো আমাদের সরস্বতী পুজোর পুরো প্রস্তুতি। আজ আমরা যাব সরস্বতী ঠাকুর আনতে। প্যান্ডেল কিন্তু দুদিন আগেই তৈরি হয়ে গেছে, শুধু লাইট লাগাতে এই বছর একটু দেরি হয়ে গেছে। তাই এখন চলছে জোর কদমে লাইট লাগানোর কাজ, আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আমাদের লাইট লাগানো। ঠাকুর আসার আগেই আমাদের লাইটের কাজও শেষ হয়ে যাবে। প্যান্ডেলে সবাই ধীরে ধীরে জড়ো হচ্ছি, আর আমরা রওনা দিচ্ছি ঠাকুর আনতে। চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো দুর্গাপুরে কেমন ঠাকুর তৈরি হয়, আর সেখান থেকে আবার বিক্রিও হয়। কত ভিড় জমে থাকে, গাড়ির ঠেলার, সমস্ত সরস্বতী ঠাকুর এখান থেকেই পুরো দুর্গাপুরে সাপ্লাই হয়। বড় বড় প্যান্ডেলগুলোর জন্য তো ঠাকুর আগে থেকেই কাস্টমাইজ করে বানানো থাকে, অর্ডারও দেওয়া থাকে। তবে যারা ইনস্ট্যান্ট ঠাকুর নিতে চান তাদের জন্য রয়েছে প্রচুর অপশন। চলো তাহলে শুরু করি, আর দেখাই তোমাদের আমাদের দুর্গাপুরে ঠাকুর বানানোর গল্প। পৌঁছে গেছি সেই দোকানে যেখান থেকে আমরা প্রত্যেক বছর আমাদের সরস্বতী ঠাকুর কিনি। এই বছর আমাদের ঠাকুর দেওয়ার পালি ছিল, তাই অনেক দিন আগেই আমি আর পালু এসে পছন্দ করে ঠাকুর বায়না দিয়ে রেখেছিলাম। আর পালু 2-4 দিন ছাড়া ছাড়াই এসে দেখতো ঠাকুরটা কতটা তৈরি হয়েছে। সারাক্ষণ একটা অদ্ভুত উত্তেজনা আর অধীর অপেক্ষা কাজ করত আমাদের সবার মনে, শুধু এই সরস্বতী পুজোর জন্য। এই পুজোটা আমাদের কাছে ভীষণ আনন্দের। বড়রা ছোটরা সবাই মিলে একসাথে হাসি, আনন্দ আর ভক্তিতে মেতে উঠি। এইভাবেই শুরু হয় আমাদের সরস্বতী পুজোর সবচেয়ে সুন্দর সময়টা। এই দেখো, এই দোকানটা মা মনসা শিল্পালয়। এখান থেকেই আমরা প্রত্যেক বছর ঠাকুর কিনি। তবে এই বছর মনে হচ্ছে আসতে একটু আমাদের দেরি হয়ে গেছে। বড় বড় যে ঠাকুরগুলো দেখে গিয়েছিলাম সবই প্রায় চলে গেছে। বড় বড় ঠাকুরগুলো যেগুলো বড় বড় ক্লাবে বা প্যান্ডেলে হয়েছে সেগুলো মোটামুটি বেরিয়ে গেছে। বড় বড় স্কুলের ঠাকুরগুলোও চলে গেছে। আছে কিছু যেগুলো বায়না দেওয়া হয়নি, আর কিছু যারা ইনস্ট্যান্ট ঠাকুর কিনবে তাদের জন্য। তবে ছোট ছোট ঠাকুর কিন্তু এখনো প্রচুর আছে। যারা ঘরের জন্য কিনবেন বা ছোট পুজো হয় যাদের, তারা এখনো অনেকেই ঠাকুর কিনতে বাকি আছে। চলো, যে ঠাকুরগুলো এখনো বাকি আছে সেই ঠাকুরগুলোকে তোমাদেরকে একবার ঘুরে দেখাই। ভীষণ সুন্দর এই কারিগরের হাতের কাজ। আর এই বছরের ট্রেন্ডিং হচ্ছে কিউট সরস্বতী। ভীষণ ভালো লাগছে দেখতে। সব কটা প্রতিমা একেবারে চোখ জুড়ানো। আমাদের প্রতিমাও এখন আমাদের সাথেই যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ভ্যানে উঠে পড়েছেন মা সরস্বতী। চলো এবার ভ্যানের পেছন পেছন ধীরে ধীরে আমরাও এগিয়ে যাই। শুরু হোক মাকে বাড়ি নিয়ে আসার যাত্রা। মা এসে গেছেন। এবার মাকে বরণ করে সিংহাসনে বসানোর পালা। প্রদীপের আলোয়, শাঁখের ধ্বনিতে শুরু হোক আমাদের সরস্বতী পুজোর সবচেয়ে পবিত্র মুহূর্ত। চলছে এখন সবচেয়ে কঠিন কাজ, ঠাকুর নামানো। পাড়ার সমস্ত দাদারা, যত ছেলেরা আছে সবাই মিলে নামাচ্ছে এখন ঠাকুর।
মা সিংহাসনে বসে পড়েছেন। বরণ করে মায়ের মুখ খুলে দেওয়া হয়েছে। কি মিষ্টি মায়ের সেই মুখখানি, চোখে মনে যেন তৃপ্তি লেগে যায় মাকে দেখলেই। মা, তোমার আশীর্বাদ দাও আমাদের সবার উপর। সব বাচ্চাগুলো যেন তোমার আশীর্বাদে জীবনের পথে এগিয়ে যেতে পারে। আর বছর বছর আমরা সবাই মিলে এইভাবেই যেন তোমার পুজো করতে পারি, এই আশীর্বাদটাই চাইলাম মা। চলে এসেছি তাড়াতাড়ি করে ফুলের দোকানে। মায়ের ফুলের মালাটা কিনবো, যেটা কালকে পালু পরাবে। আর নেব একটা দশকর্মা থেকেও মায়ের মালা, সেটাও পালু পরাবে। তাই জন্য তাড়াহুড়ো করেই বেরিয়ে এলাম মায়ের মালা কিনতে। মায়ের সাজ এখন সম্পূর্ণ, চাঁদমালা আর মালা পরানো হয়ে গেছে। এবার শুধু কালকের অপেক্ষা, ভক্তি, আনন্দ আর পুজোর দিনটার জন্য। ঠাকুরের দিকটা হয়ে গেলেও আমাদের কাজ কিন্তু একদমই শেষ নয়। পালুকে বললাম, তুই এই সব কাটাকাটিগুলো কর, যেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। আর আমরা সব বৌদি আর বন্ধুরা মিলে বসে পড়েছি কাল সকালের কাটাকাটির কাজে। হাসি ঠাট্টা আনন্দর মধ্যে দিয়ে চলছে এখন আমাদের সবজি কাটার কাজ। কাল প্রায় 40 জনের খাওয়ানোর দায়িত্ব আমার। সরস্বতী পুজোর সকালের রান্না করব আমি। একটু টেনশন তো হচ্ছেই, এতজনের রান্না ঠিকঠাক হবে তো, সময়ের মধ্যে শেষ করতে পারবো তো। তাই যতটা পারছি রাতেই সব রেডি করে রাখছি, কারণ পুজোর আনন্দটা যেন একটুও কম না হয়। প্রায় এখন রাত 10টা। পালু আর নানাই দিদি বসে পড়েছে আলপনা দিতে। কি সুন্দর কারুকার্যের কাজ চলছে। দিদি বুনুর আইডিয়া নিচ্ছে আর বুনু দিদির কথা মতো কাজ করে চলেছে। দুজনের আলপনা আর কাজের মাঝেই হাসি মজা চলছে ভরপুর। কত রাতে শেষ হবে ওদের কাজ কে জানে। এই ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। দেখা হবে কাল সকালে আমাদের সরস্বতী পুজোতে। সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। টাটা।